বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুনের অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, আরে হারামজাদা বক্তা, জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। আলেম ওলামা তো আমার বিপক্ষে অনেকেই ছিল, এখন সব লাইনে চলে আসছে। আপনারা বুঝেন না, একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা, নাই কোরআনের আয়াত, নাই হাদিসের কথা, তো মানুষ জমায়েত হচ্ছে কেন? এই কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ, এই শুনতে মানুষ যায় না? মানুষ জমানো হয়। সারা জেলা থেকে, থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয়, মাঠঘাট শোডাউন করা হয়। বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায়, বাংলাদেশের মানুষের আইওয়াজ চলবে না। আপনি যত বড় আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস হন না কেন, যতই আপনি কুরআনের রেফারেন্স দিয়ে, হাদিসের দলিল দিয়ে আপনি ওয়াজ নসিহত করেন না কেন, যদি আপনি কোনোভাবে এই ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীর আব্বাসির রোশানলে পড়তে পারেন, আপনার জীবন শেষ। আপনাকে কাফের, আপনাকে মুশরিক, আপনাকে ইহুদির দালাল এ সমস্ত ট্যাগ দিতে তার একটুও বুক কাঁপবে না। কারণ তার কাছে ধর্ম ব্যবসাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোটাই হচ্ছে তার ফার্স্ট টার্গেট। মিজানুর রহমান আজহারী সাহেব যে হাদিসটা বললেন, এটা পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য, সবচেয়ে বেশি বিকৃত, সবচেয়ে বিখ্যাত তাফসিরের কিতাব মারিফুল কুরআনের রেফারেন্স থেকে তিনি বলেছেন, এবং এই রেফারেন্সটা 100% সহিহ হাদিস সম্বলিত রেফারেন্স। তারপরও তাকে ইহুদিদের দালাল, ইহুদিরা তার আব্বা, সে হাইব্রিড বক্তা, মানে তুচ্ছ তাচ্ছিল্য যার পর নাই অপমান অপদস্থ করে এই ভণ্ডপীর আজহারী সাহেবকে তুলোধনা করছেন। আমাদের মুসলিমদের দুর্ভাগ্য যে আমরা এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের খপ্পর থেকে কিছুতেই বাঁচতে পারছি না। তাফসিরে মারিফুল কুরআন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়। শুধু তাই না, সৌদি আরবের ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস থেকে পর্যন্ত এটা পাবলিশ করা হয়, এবং পৃথিবীর বহু দেশে এটা সরকারিভাবে প্রদান করা হয়। তিনি যে হাদিসটা রেফারেন্স দিয়েছেন, এই হাদিসটা আছে তিরমিজি শরীফে এবং হাদিসের মান সহি। 3026 নম্বর হাদিসে বলা হচ্ছে, আলী ইবনে আবু তালিব হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আওফ একবার আমাদের জন্য আহারের আয়োজন করেন এবং আমাদের দাওয়াত করলেন। সেখানে আমাদের মদ পান করানো হয়। তখনও মদ হারাম হয়নি, আমাদেরকে মদের নেশায় ধরে। এরই মধ্যে সালাতের ওয়াক্ত এসে পড়ে। এমতাবস্থায় লোকেরা আমাকেই ইমামতি করতে এগিয়ে দেন। আমি সালাতে কিরাত করলাম, কুলিয়া আইয়ুহাল কাফিরুন এর স্থলে পড়লাম, অর্থ তোমরা যাদের ইবাদত করো আমরাও তাদের ইবাদত করি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। সূরা নিসা 43 নম্বর আয়াতের তাফসির। আবু ঈসা বলেন, হাদিসটি সহি। এই হাদিসটি আপনি hadisbd.com-এও পাবেন, 3026 নম্বর হাদিস। এখন এই যে তিরমিজি শরীফের 3026 নম্বর সহি হাদিসের রেফারেন্স দিয়ে এবং পৃথিবীর বিখ্যাত মারিফুল কুরআন তাফসিরি গ্রন্থের রেফারেন্সের হাদিস দিয়ে আজহারী সাহেব ওয়াজ করার পরও এই ধর্ম ব্যবসায়ী আব্বাসী যে তাকে তুলোধনা করলেন, ইহুদিরা তার বাপ বলে কটাক্ষ করলেন, তাকে কাফের ফতোয়া দিলেন, এখন আপনি কি বলবেন? এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, বিষোদগার করছে। এই আব্বাসী শুধু আজহারী সাহেব না, এনার মতাদর্শের সাথে না মিললে যাকে তাকে তিনি অপমান অপদস্থ করতে কুণ্ঠা বোধ করেন না। এখন যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই আব্বাসী সাহেব সঠিক বলেছেন, এই হাদিসটা বানানো, তাহলে প্রশ্ন ওঠে কিসের ভিত্তিতে তিনি বলছেন যে এটা বানানো? এই হাদিস যখন লেখা হয় তিনি কি ছিলেন? তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি সাহেব যখন এই হাদিস লেখেন, তার কিতাবে স্থান দেন, তখন কি তিনি জীবিত ছিলেন? ছিলেন না। এই যে আমরা
কোরআনের আয়াতের শানে নজুল আবিষ্কার করি। শানে নজুল মানে কি? শানে নজুল মানে হচ্ছে একটা আয়াতের জন্ম ইতিহাস। প্রশ্ন ওঠে, এই ঘটনা না ঘটলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করতেন না? এই আয়াত কি শুধু মদকে বোঝাতে ব্যবহৃত হয়েছে যে মদ খেয়ে নামাজে যাবে না? আসলে সবচেয়ে বড় সমস্যা কি, আমরা কোরআন বুঝি না, বোঝার চেষ্টা করি না। এ কারণেই সকল সমস্যার উদ্ভব। আমরা নামাজটাও যেমন বুঝে পড়ি না, কোরআনটাও ঠিক তেমনি বুঝে পড়ি না। কোরআন যদি আমরা না বুঝে পড়ি, আমরা আল্লাহর ভাষায় জন্তু, জানোয়ার, পশুর চেয়েও অধম। তাহলে ভাবুন, নামাজ না বুঝে পড়লে কি অবস্থা। আমরা যদি এই আয়াতের শানে নজুল বাদ দিয়ে আব্বাসী সাহেবের সাথে তাল মিলিয়ে শানে নজুলটাকে অস্বীকার করি, জন্ম ইতিহাসটাকে অস্বীকার করি, দেখবেন এই আয়াতটার আমাদের সমগ্র মুসলিম বিশ্বের মানুষের জীবন বদলে দিতে পারে। এই আয়াতটা কি বলা হচ্ছে? তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। আচ্ছা, নেশা কি শুধু মদের হয়, গাঞ্জার হয়, সিগারেটের হয়? নারীর নেশা হয় না? ধন সম্পত্তির নেশা হয় না? টাকার নেশা হয় না? বিজনেসের নেশা হয় না? ক্ষমতার নেশা হয় না? নেশা হয় না কিসের? এই পৃথিবীতে আমরা সবাই নেশাগ্রস্ত, সবাই মোহগ্রস্ত। কেউ টাকার নেশায়, কেউ অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, মদ, জুয়া, নারী, এক একজন এক এক বিষয়ের উপর নেশাগ্রস্ত। এভাবে যদি আমরা এই আয়াতটার জন্ম ইতিহাস বা শানে নজুলকে দূরে সরিয়ে এই আয়াতটাকে বিশ্বজনীনভাবে সমগ্র পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য, সমগ্র পৃথিবীর সকল নেশা, মায়া, মোহ, সেই বিষয়টার উপরে জোর দিয়ে আয়াতটা বিশ্লেষণ করি, আমাদের সকলের জীবন বদলে যাবে, সমগ্র পৃথিবীর মুসলিমদের জীবন বদলে যাবে যদি এই আয়াতটা আমরা হৃদয়ঙ্গম করতে পারি। পৃথিবীর সকল মুসলিম যদি এই নেশাগ্রস্ততা, মোহগ্রস্ততা থেকে বের না হওয়া পর্যন্ত নামাজের ধারে কাছে না যায়, আপনি কল্পনা করতে পারেন যে মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলিম কতটা অসাধারণ মুসলমানে রূপান্তরিত হবে? আল্লাহ বলছেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা যা বলো তা বুঝতে না পারো। আমরা নামাজে কি বলি আমরা কি বুঝতে পারি? কয়টা মুসলিম আমরা বাংলাদেশের নামাজে যা বলি তা বুঝতে পারি? আমরা যা বলি তা যদি বুঝতে না পারি, আল্লাহ আমাদেরকে এই নামাজের কাছে যেতে নিষেধ করেছেন। কোরআনেও আল্লাহ বহুবার এই না বুঝে কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের কটাক্ষ করেছেন, আমাদের জন্তু, জানোয়ার, পশু বলেছেন। কিন্তু আমরা কি শুনি, মানি? শুনিও না, মানিও না, বুঝিও না। শুধু রমজান আসলে এক খতম পড়ি, হয় আমি পড়ি, না হয় হুজুররা পড়ে আর আমি শুনি। হুজুরও বোঝে না, আমিও বুঝি না। এই কোরআন কিভাবে আপনার জীবন পরিবর্তন করবে? আপনার সন্তানকে আপনি চাইনিজ ভাষায় ডাক্তারি পড়াতে পাঠালেন, সে চায়নায় গিয়ে চাইনিজ ভাষায় MBBS ডিগ্রি নিয়ে আসলো। চাইনিজ ভাষার সমস্ত কিছু একেবারে কোরআনের হাফেজরা যেমন হাফেজি পড়ে, না বুঝে সব মুখস্থ করে, ঠোঁটস্থ করে, সেইভাবে না বুঝে সব মুখস্থ ঠোঁটস্থ করে পাশ করে বেরিয়ে আসলো। কিন্তু আপনি কি মনে করেন যে আপনার সন্তান সেই 4-5 বছরের ডাক্তারি পরীক্ষায় পাশ করে এসে বাংলাদেশে এসে একটা রোগীরও চিকিৎসা করতে পারবে? পারবে না। কারণ সে তো ডাক্তারিতে কি পড়েছে কিছু বোঝেই না। কিচ্ছু না বুঝেই সে ডাক্তারের সকল বই মুখস্থ করেছে। সে রোগীর চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে উল্টা সেই রোগীকে মেরে ফেলতে পারে। মেরে ফেলার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে, কারণ সে ডাক্তারির কিছুই বোঝে না, সে চাইনিজ ভাষায় সব পড়েছে। ঠিক তেমনি আমরা নামাজে যে কোরআন পড়ি আমরা কিছুই বুঝি না, আর নামাজের বাইরে যে কোরআন পড়ি তাও বুঝি না। নামাজের ভেতরে যে কোরআন পড়ি তা যেমন বুঝি না, নামাজের বাইরে যে কোরআন পড়ি তাও বুঝি না। এই কারণেই এত কোরআন তাফসির হয়, এত নামাজ হয়, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, নফল সুন্নত মিলিয়ে, ইশরাক, আওয়াবিন, হাজত, চাশত সব মিলিয়ে, তাহাজ্জুদ মিলিয়ে, তারাবি মিলিয়ে ডেইলি 8-10-15 ওয়াক্ত নামাজও মানুষ পড়ে। অনেকে তো রাতে 20-30-50 রাকাতও পড়ে। কই, মানুষের কি কোনো পরিবর্তন হয়? হয় না। নামাজ পড়ছে, নামাজ থেকে বেরিয়ে গিয়েই সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, প্রতারণা করছে, জালিয়াতি করছে, ধোঁকাবাজি করছে, মানুষের সম্পদ ঠকিয়ে খাচ্ছে। মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ নামাজে সে যা বলে তা বোঝে না। এজন্যই আল্লাহ সূরা নিসার 43 আয়াতে বলেছেন, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে না পারো তোমরা নামাজের ধারে কাছে এসো না। এজন্য আমরা নামাজে কোরআনের যে সমস্ত আয়াত বলি আমাদের বোঝা অত্যন্ত জরুরি, এবং যদি না বুঝে পড়ি আমাদের কপালে দুর্গতি আছে। প্রমাণ সূরা বাকারার 44 আয়াতে আল্লাহ বলছেন, তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, নেক আমলের নির্দেশ দাও, আর নিজেদের ব্যাপারে ভুলে থাকো। অথচ তোমরা কিতাব পড়ো,
তবে কি তোমরা বুঝে দেখো না? তবে কি তোমরা বুঝে দেখো না? সূরা বাকারার 44 আয়াতে আল্লাহ বলছেন, আসলেই আমরা বুঝে দেখি না। সূরা মরিয়মের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো কুরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তুমি সত্যবাদীদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারো। আল্লাহ রাসূল কুরআন এইভাবে বুঝিয়ে দিতেন মানুষকে। সূরা দুখানের 58 আয়াতে এবং সূরা নূরের 61 আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানগুলো বিশদ ব্যাখ্যা সহকারে বিবৃত করেন যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ বিস্তারিতভাবে কুরআন ব্যাখ্যা করেন যাতে সবাই বুঝতে পারে, অথচ আমরা কতটা কপাল পরে আমরা বোঝার চেষ্টাই করি না। সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাফেরদের উপমা এমন যেমন কেউ চিৎকার, শব্দ বা সুর ছাড়া আর কিছুই বোঝে না। তারা মুখ বধির ও অন্ধ, সুতরাং তারা বুঝবে না। সূরা জুমার 5 আয়াতে আল্লাহ বলছেন, যাদের তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল অতঃপর তা বুঝতে চেষ্টা করেনি, তাদের উপমা পুস্তক বহনকারী গাধার মতো। কত নিকৃষ্ট সে জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে আমরাও সূরা জুমার 5 আয়াত অনুযায়ী পুস্তক বহনকারী গাধা হচ্ছি, আমাদের হুজুররাও গাধা হচ্ছে। কারণ গাধা যেমন তার পিঠে যত বই পুস্তক দেয়া হয় না কেন সে কিছুই বুঝতে পারে না, আমাদের পিঠেও 10 পারা 20 পারা 30 পারা কুরআন উঠিয়ে দেয়া হচ্ছে, অথচ আমাদের হুজুররাও বোঝে না, আমরা মুসল্লিরাও বুঝি না যে কুরআনে কি আছে, কি আদেশ, কি উপদেশ, কি নিষেধ আছে। এজন্যই আমাদের কোনো পরিবর্তনও হয় না। সূরা মুহাম্মদের 24 আয়াতে আল্লাহ বলছেন, তবে কি তারা এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? যারা এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহ তাদেরকে কটাক্ষ করে বলছেন তাদের কি অন্তর তালাবদ্ধ। এবার ভেবে দেখুন তো, বাংলাদেশের কত পার্সেন্টে মুসলিমের অন্তর তালাবদ্ধ? কত পার্সেন্টে মুসলিম এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে? বোঝেই তো না, চিন্তা ভাবনা করবে কিভাবে? বুঝলে না মানুষ একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। একজন যদি মাধ্যাকর্ষণ শক্তি না বোঝে, অভিকর্ষ শক্তি না বোঝে, ট্যান থিটা, সাইন থিটা, কোস থিটা, এই থিটা কেন হলো, এটার মূল জিনিসটাই যদি সে না বোঝে, সে এই বিষয়গুলো নিয়ে কিভাবে চিন্তা করবে? মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে কিভাবে চিন্তা করবে? পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘুরছে এটা সে কিভাবে উপলব্ধি করবে যদি সে বুঝতেই না পারে মাধ্যাকর্ষণ শক্তি কি, গ্রাভিটি কি? সূরা আম্বিয়ার 10 আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা তোমাদের জন্য উপদেশে পরিপূর্ণ, তবুও কি তোমরা বুঝতে চেষ্টা করবে না? আমি তোমাদের প্রতি কুরআন নাজিল করেছি যা উপদেশে পরিপূর্ণ, তবুও কি তোমরা বুঝতে চেষ্টা করবে না? সূরা আনফালের 22 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই যে বধির ও মুখ, যারা কিছুই বোঝে না, বুঝতে চেষ্টা করে না। আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই যে বধির ও মুখ, যারা কিছুই বোঝে না, বুঝতে চেষ্টা করে না। সূরা আরাফের 179 আয়াতে আল্লাহ বলছেন, আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দ্বারা শোনে না। তারা পশুর ন্যায়, জন্তুর ন্যায়, জানোয়ারের ন্যায়, বরং এর চেয়েও অধিক বিভ্রান্ত। তারা অত্যন্ত গাফেল। এবার সূরা আরাফের 179 আয়াতটা একটু ভেবে দেখুন। আল্লাহ আমাদের পশুর ন্যায় বলছেন, কারণ আমাদের চোখ আছে আমরা দেখি না, অন্তর আছে আমরা উপলব্ধি করি না। কিভাবে উপলব্ধি করব, চিন্তা ভাবনা করব? আমরা তো কুরআনের কিছুই বুঝি না। সূরা ইউনূসের 100 আয়াতে আল্লাহ বলছেন, যারা বুঝতে চেষ্টা করে না আল্লাহ তাদের উপর বিষ্ঠা নিক্ষেপ করেন। এতগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা বোঝে না, বুঝতে চেষ্টা করে না, তাদেরকে কটাক্ষ করেছেন, তাদের গাধার সাথে তুলনা করেছেন, কখনো জন্তু জানোয়ার বলেছেন, কখনো বলেছেন তাদের কি অন্তর তালাবদ্ধ। তারপর আমরা কুরআন বুঝবো না, বুঝতে চেষ্টা করব না। প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি আমাদের হুজুররা শিখিয়েছে। আমরা পড়ব ইবলিশ, আমাদের 50 নেকি হবে। আমরা পড়ব ফেরাউন, আমাদের 50 নেকি হবে। বোঝার কোনো দরকার নেই, হরফে হরফে নেকি পেলেই হবে। এত সহজ। সূরা নিসার 43 আয়াতে আল্লাহ এই জন্যই বলেছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না যতক্ষণ না বুঝতে পারো তোমরা যা বলছো। এই নেশা মদের নেশা নয়, নারীর নেশা নয়, ক্ষমতার নেশা নয়, বিত্ত, বৈভব, প্রভাব, প্রতিপত্তি, জুয়া, স্পেসিফিক কোনো নেশা নয়। সকল নেশাকেই আপনি একসাথে ধরতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সর্বজনীন, সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানবতার জন্য একইভাবে প্রযোজ্য। শুধু গাঞ্জার নেশাখোরদের বলা হবে, শুধু মদের নেশাখোরদের বলা হবে, শুধু নারীর নেশাখোরদের বলা হবে, শুধু ক্ষমতার নেশাখোরদের বলা হবে, শুধু টাকার নেশাখোরদের বলা হবে, এটা হতে পারে না।
সমগ্র নেশাখোরদের, সমগ্র মোহগ্রস্ত মানুষদের একসাথেই বলা হচ্ছে, আল্লাহর কাছে আসুন, দাঁড়ান, সমস্ত মোহ মায়া নেশা লোভ লালসা পরিত্যাগ করে আসুন এবং যা বলবেন যা শুনবেন তা যেন বুঝতে পারেন, বোঝার মতো মেন্টাল পিউরিটি নিয়ে তারপর আসুন। হযরত আলী মদ খেয়ে এসেছেন না আব্দুল্লাহ ইবনে আউফ মদ খেয়ে এসেছেন, এই শানে নজুল জন্ম ইতিহাস আপনার জানারই দরকার নেই। এই জন্ম ইতিহাস আপনাকে আল্লাহ বলেননি। ইভেন বিখ্যাত একটা সাহাবীর নামও আপনি কোরআনে খুঁজে পাবেন না। বিখ্যাত তো বড় কথা, মিডিয়াম মধ্যম মানের কোনো সাহাবীর নামও আপনি কোরআনে খুঁজে পাবেন না। আপনাকে খুঁজতে আল্লাহ বলেননি, আপনাকে মূল মেসেজটা নিতে বলেছেন। সুতরাং এই যে হাদিসগুলো বানানো হয়েছে, শানে নজুলগুলো বানানো হয়েছে, এর সাথে কোরআনের এই আয়াতটার মূল দর্শন, মূল থিওরির সাথে কোনো রিলেশন নেই। যে কারণেই এই আয়াতটা নাজিল হোক না কেন, এর মূল আর মৌলিক নির্দেশ হলো নামাজে যা বলা হবে, নামাজে যাওয়ার পূর্বেই তা জানতে হবে, বুঝতে হবে সে কি বলবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমি আল্লাহর সাথে যা বলছি তা জেনে বুঝে স্বীকার করে এবং স্বজ্ঞানে স্ব ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমাকে বলতে হবে। নেশাখোর মাতাল কি বলে আর কি করে তা সে নিজেই জানে না। নেশা কেটে গেলে তার কিছু মনেও থাকে না। এ কারণেই এই নেশাখোরের উদাহরণটা দেয়া হয়েছে। নামাজে আল্লাহর কাছে কি চাইলাম, কি অঙ্গীকার করলাম তার কিছুই জানি না, বুঝি না। অতএব তা আকিম করার, প্রতিষ্ঠিত করার প্রশ্নই ওঠে না। কথায় কথায় আমরা বলি, হুজুররা বলে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি এই নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবেন? আপনি তো বোঝেনই না কিছু। সুতরাং না বুঝে এই নামাজ পড়াটা অনেকটা সেই মাতাল আর নেশাখোরদের মতোই হয়ে যায়। নামাজ ফার্সি একটা শব্দ, কোরআনের কোথাও আপনি নামাজ খুঁজে পাবেন না। আরবিতে সালাত, ইংরেজিতে প্রেয়ার, বাংলায় হচ্ছে প্রার্থনা বা উপাসনা। ইংরেজরা বলে ডু প্রেয়ার, হিন্দুরা বলে পূজা করি, আর আমরা বলি নামাজ পড়ি। যদিও আপনি পুরো কোরআন খুঁজে কোথাও একরা সালাত পাবেন না, পাবেন আকিমুস সালাত। একরা মানে বা হচ্ছে পড়া। আমরা জানি সেই আলাক সূরায় বলা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা মানে যে পড়া, এটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু ইকরা সালাত বলা হয় না, বলা হয় আকিমুস সালাত। সুতরাং আপনি যে প্রার্থনা করছেন এটার উপরে প্রতিষ্ঠিত থাকাই হচ্ছে আকিমুস সালাত। প্রার্থনায় যা বলা বা চাওয়া হবে ঠিক সেই লক্ষ্যেই আমাদের প্রতিদিনের জীবনে, কর্মজীবনে আমাদের রত থাকতে হবে। যে কোনো বিদেশি ভাষা বা শব্দের সঠিক ও সর্বজনীনভাবে জানা বোঝা থাকলে হাজার হাজার বিদেশি শব্দ আসুক বা যাক, তাতে কারো আপত্তি থাকার কথা না। কিন্তু জানাও নেই, বোঝাও নেই, আমরা বলে চলি এবং এখনও বলছি নামাজ পড়ি, অথচ এর আরবিটা ইকরা সালাত নয়, আরবি হচ্ছে আকিমুস সালাত। মানুষ পড়ে শেখার জন্য, শেখা হয়ে গেলে তার আর পড়ার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় করার। এজন্য একেবারে গণ্ড মূর্খ বোকা মানুষও কখনো বলে না প্রার্থনা পড়ি, গোসল পড়ি, পায়খানা প্রস্রাব পড়ি। আর প্রার্থনার সাথে দৈনন্দিন কাজকর্মের মিল, সমর্থন, সহযোগিতা না থাকলে প্রার্থনা একসেপ্ট হওয়ার, গৃহীত হওয়ার বিন্দু মাত্র নিশ্চয়তাও থাকে না। বিচারকের কাছে কিছু প্রার্থনা করলে বা ক্ষমা চাইলে বিচারক ক্ষমা করতে পারেন, কিন্তু সে চাওয়া পাওয়ার বা ক্ষমা চাওয়ার বিষয়বস্তুগুলো কি কি তা ঠিক ঠিক আপনাকে বলতে হবে। বিচারক কর্তৃক আরোপিত শর্তগুলো কি কি তাও আপনাকে নিখুঁতভাবে বুঝতে হবে। তবেই না আপনি কর্মজীবনে তা রক্ষা করে চলতে পারবেন। তারপর আপনার সেই প্রার্থনা পূরণ হওয়ার আশা আপনি করতে পারেন। অন্যদিকে আমরা নামাজে কি চাইলাম, কি ওয়াদা করলাম, কি বললাম, হৃদয়ের চাওয়াগুলো ঠিকঠাক বর্ণনা করতে পারলাম কি না, যে আয়াতগুলো তেলাওয়াত করলাম তাতে আমার অভাব, অভিযোগ, কষ্ট, দুঃখ, বেদনা আছে কি না, অতঃপর কি কি শর্তের অধীনে আমাকে চলতে হবে তার বিন্দু বিসর্গ পর্যন্ত আমার জানা নেই, বোঝা নেই বলেই তা প্রতিষ্ঠিত রাখা বা আকিম করা কারো পক্ষেই সম্ভব হয় না। সে মনের অজান্তে বারবার প্রার্থনা করবে, বারবার ক্ষমা চাইবে, বারবার ওয়াদা করবে, বারবার তা ভঙ্গ করবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়।
অর্থাৎ নেশাখোরের মতোই কাজটা সমাধান করা হয় বলেই নামাজ শেষে আমরা আরও আগের চেয়ে জোশ নিয়ে পাপ, অন্যায়, জুলুম, অবিচার করতেই থাকি, ঘুষ খেতেই থাকি, সুদ খেতেই থাকি, মানুষের উপর জুলুম করতেই থাকি, খাদ্যে ভেজাল দিতেই থাকি, প্রতারণা করতেই থাকি, ধোঁকাবাজি করতেই থাকি। কোনো পরিবর্তন আমাদের হয় না। সমগ্র মুসলিম বিশ্বের অধঃপতনের, ধ্বংস হওয়ার এটাই হচ্ছে অন্যতম প্রধান কারণ। অতএব সে যতই নামাজ পড়ে মনের অজান্তে, ততই পাপ বৃদ্ধি করে, ততই সে মুনাফেকের দলভুক্ত হয়। এদের সম্বন্ধেই কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসারই 137 আয়াতে হুঁশিয়ারি দিয়েছেন, যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, অতঃপর তাদের কুফরি এরূপ বাড়তেই থাকে, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না, হেদায়েতের পথও দেখাবেন না। সূরা বাকারার 27 আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পরে তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন তা ভঙ্গ করে, এবং দুনিয়ার বুকে এরাই অশান্তি গোলযোগ সৃষ্টি করে বেড়ায়, এবং তারাই ক্ষতিগ্রস্ত। নামাজে যা বলা হয় তা নিজ ভাষায় বুঝতে না পারলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো প্রেরণা, অনুভূতি, আগ্রহ, একাগ্রতা ও একনিষ্ঠতা কখনোই আসে না, তা মানাও যায় না। ফলে নম্রতা ও আদর্শ মুসলিম হওয়া একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব হয় না। সূরা মাউনের 1-7 আয়াতে আল্লাহ বলেছেন, তুমি কি তাকে দেখেছ যে দিনকে অস্বীকার করে, অভাবীদের সাহায্য সহযোগিতা করে না? সুতরাং ধ্বংস সে সমস্ত নামাজিগণ যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখেয়াল ও অজ্ঞ। তারা লোক দেখানো নামাজ পড়ে, তারা পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতাটাও করে না। এই সূরায় পরিষ্কারভাবে যে সমস্ত নামাজিরা নামাজে বেখেয়াল থাকে তাদের ধ্বংস কামনা করেছেন। এবার ভাবুন তো, আপনি আপনার নামাজে কতটুকু খেয়াল রাখেন আর কতটুকু বেখেয়াল থাকে আপনার। এভাবে আপনি দিনকেই ধ্বংস করে ফেলছেন, দিনকেই প্রত্যাখ্যান করছেন। আপনি হয়তো ভাবতে পারেন, এখানে আল্লাহ বলেছেন ঠিক ওয়াক্ত মতো নামাজ না পড়ার কথা হয়তো আল্লাহ ইন্ডিকেট করেছেন। মোটেই না। ভালোভাবে অন্তরের অন্তঃস্থল দিয়ে সূরাটা বোঝার চেষ্টা করুন। জায়নামাজে দাঁড়িয়েই আমরা শপথ করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিশ্চয়ই একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরালাম, যিনি দৃশ্য অদৃশ্যের সৃষ্টিকর্তা, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনাম আয়াত ৭৯। এই যে অঙ্গীকার নামা, শপথ নামা, এটা বুঝতে না পারলে মানা যায় না, চেষ্টা করাও সম্ভব নয়। এই যে আয়াতটাতে আপনি বলছেন, আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরালাম, যিনি দৃশ্য অদৃশ্যের সৃষ্টিকর্তা। আপনি কার দিকে মুখ ফিরাচ্ছেন? সূরা আনামের ৭৯ আয়াত অনুযায়ী আপনি আল্লাহর দিকে মুখ ফিরাচ্ছেন। ভাবতে পারেন, আল্লাহ কাবা ঘরে থাকে, কাবা আল্লাহর ঘর, আপনি কাবা ঘরের দিকে মুখ ফিরাচ্ছেন মানে আল্লাহর দিকে মুখ ফিরাচ্ছেন। ওয়েট এ মিনিট, একটু অপেক্ষা করুন। আল্লাহ কি কাবা ঘরে থাকে, না সাত আসমানের উপরে থাকে? সাত আসমানের উপরে থাকে, নাকি আপনার রগ, ঘাড়ের রগের চেয়েও আল্লাহ কাছে থাকে? আপনার ঘাড়ের রগের চেয়েও আল্লাহ কাছে থাকে। প্রতিটি শব্দ, প্রতিটি দৃশ্য আল্লাহ দেখেন। সাত আসমানের উপর থেকে, না আপনার রগের কাছ থেকে? দুটোই কিন্তু কুরআনে আছে। আপনি কোন থিওরি অনুসরণ করবেন? দুটোর যেটাই আপনি অনুসরণ করেন, তাহলে আপনি কোন দিকে মুখ ফেরাচ্ছেন? এখানে কি আসলে কাবা ঘর বা কেবলাই আসলে উদ্দেশ্য? আপনি কি কিবলার বা কাবা ঘরের দিকে মুখ ফেরাচ্ছেন, নাকি এই কিবলা বলতে আপনার সমস্ত মনোযোগ আপনি সেই রবের দিকে দিচ্ছেন? অথচ আপনি নামাজে কি কখনো সেই রবের দিকে মনোযোগ দেন, নাকি আপনার কিবলা থাকে কখনো নারী, কখনো বাড়ি, কখনো গাড়ি, কখনো ব্যবসা প্রতিষ্ঠান, কখনো চাকরি, কখনো টাকা পয়সা? কখনো আপনার কিবলা থাকে আপনার সুদের ব্যবসা, আপনার ঘুষের টাকা। সালামটা ফিরিয়ে কখন আপনি ঘুষটা নিতে যাবেন, দোকানে বসবেন, চাকরিতে যাবেন, অথবা নারীদের প্রতি, মদের প্রতি, জুয়ার প্রতি। আপনার কিবলা শুধু ঘুরতেই থাকে নামাজের মধ্যে। তাহলে নামাজের শুরুতেই যে আপনি কিবলা ঠিক করছেন, এই কিবলাটা কোন দিকে ঠিক করছেন আপনি? আপনার কিবলা তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুধু ঘুরপাক খাচ্ছে। এজন্যই নামাজে দাঁড়ালে
স্ত্রী, পুত্র, পরিবার, চাকরি, ধন, দৌলত, নারী, বাড়ি, গাড়ি, সমস্ত কিছুর দিকে আপনার মন কিবলামুখী হয়ে থাকে। আল্লাহর দিকে রজ্জু হয়েছে শতবার মুখ দিয়ে বললেও আপনার মন কখনো রজ্জু হয় না। আল্লাহ কোথায় তাই তো আপনার জানা নেই, অতএব সেই দিকে মুখ ফিরাবার প্রশ্নই ওঠে না। আল্লাহ কোথায়, তার ঠিকানা কি, পরিচয় কি, কিভাবে মুখ ফেরানো যায়, মুখ ফেরানোর মূল অর্থ কি, তার বিস্তারিত বিবরণ এই কুরআনেই আছে। তা পড়ে, জেনে, বুঝে, গবেষণা করে, বারবার প্র্যাকটিস করে, অনুশীলন করে, তার নিশানা আবিষ্কার করে, তার দিকে স্বচ্ছ আয়নার মতো একনিষ্ঠ হয়ে সমূহ নামাজের উদ্দেশ্য লক্ষ্য সার্থক করে অভাবহীন ও পুত পবিত্র মানে জাকাত হওয়া যায়, আত্মশুদ্ধি লাভ করা যায়, এবং সেটা হয় আপন ভাষায়। আপনি যে নামাজে দাঁড়িয়েই সূরা ফাতিহা বলছেন, আল্লাহর কাছে আবেদন নিবেদন করছেন, হে আল্লাহ, আমি শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই আনুগত্য করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই। আপনি কি আসলেই শুধু আল্লাহরই আনুগত্য করেন? ভেবে দেখুন তো, শুধু কি আল্লাহরই আদেশ নিষেধে মেনে চলেন? আসলেই কি আদেশ নিষেধে মেনে চলেন? আপনি যে ঘুষ খান, সুদ খান, প্রতারণা করেন, ধোঁকাবাজি করেন, মানুষের উপর জুলুম করেন, মানুষের জায়গা জমি ঠকিয়ে খান, খাদ্যে ভেজাল মেশান, এগুলো কি আল্লাহর আদেশ? আল্লাহর কয়টা আদেশ আপনি অনুসরণ করেন? কয়টা নিষেধ আপনি মেনে চলেন? চলেন না। অথচ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, আমি শুধু তোমারই ইবাদত করি, তোমারই আনুগত্য করি, তোমারই আদেশ উপদেশ মেনে চলি। এটাই তো মূল অর্থ ইবাদতের। তা করেন না। অথচ দিনে 5 বার দাঁড়িয়ে 30, 40, 50 রাকাত নামাজে প্রায় প্রত্যেক বারই তো আপনি সেই সূরা ফাতিহাই পড়ছেন। এটা কি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন না? অবশ্যই ধোঁকাবাজি করছেন। তাকে বলছেন, আমি শুধু তোমারই আনুগত্য করি, আসলে করেন না। আসলে আপনি আপনার নফসের আনুগত্য করেন, আপনার ইগোর আনুগত্য করেন, আপনার মোহের, লোভ, লালসার, প্রতিপত্তির আনুগত্য করেন। আপনার মন যা চায় আপনি তাই করেন, আল্লাহ যা চায় আপনি তা করেন না। আমাকে সেই পথে চালাও যেই পথে তোমার প্রিয় বান্দারা গিয়েছে। এই যে প্রতি রাকাতেই আপনি বলছেন, আল্লাহর প্রিয় বান্দারা কোন পথে গিয়েছে আপনি জানেন? কুরআন পড়লেই তো আপনি বুঝবেন যে আল্লাহর প্রিয় বান্দারা কোন পথে চলেছে। কত নবী রাসূলদের কাহিনী বর্ণনা করেছেন। সূরা ইউসুফ তো পুরা সূরাটাতেই আল্লাহ সূরা ইউসুফ নবীর সমস্ত আদর্শ বর্ণনা করেছেন। সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, কত নবীদের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। এরাই তো আল্লাহর প্রিয় বান্দা, এদের পথেই তো আপনাকে চলতে বলেছে। এরা কি কি আদেশ উপদেশ মেনে চলেছে, কি কি নিষেধ মেনে চলেছে, কুরআনের পাতায় পাতায় লেখা আছে। আপনি আল্লাহকে বলছেন তাদের পথে চালাতে। আল্লাহ কি আপনার ঘাড় ধরে তাদের পথে চালাবে না? আপনাকে নিজেই সেই পথে চলতে হবে। কুরআন অর্থসহ বুঝে পড়ে, তারপর আপনি অর্থসহ পড়বেন না, বুঝবেন না, আল্লাহ আপনাকে কিভাবে চালাবে? ঘাড় ধরে? এই কুরআনকে আল্লাহ পাঠিয়েছেন শিফা ও রহমত হিসেবে আপনার হেদায়েতের জন্য। সূরা বাকারার 38 এবং 185 আয়াত পড়ে দেখুন। তারপর সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের, পৃথিবীর, দুনিয়ার সকলেই ঈমান আনত, তবে কি তুমি মানুষকে জোর জবরদস্তি করবে যাতে তারা মুমিন হয়? সুতরাং আল্লাহ তার নবীকেও বলছেন যে মানুষের উপর জোর জবরদস্তি করা যাবে না যাতে তারা মুমিন হয়। সুতরাং আপনি যে মুসলিম, মুমিন, মুত্তাকি হবেন, আল্লাহ কখনোই জোর জবরদস্তি করে ঘাড় ধরে আপনাকে করাবে না। আল্লাহর প্রিয় বান্দারা যেই পথে গিয়েছে সেই পথের বর্ণনা কুরআনের পাতায় পাতায় আছে। সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কুরআন সর্বশ্রেষ্ঠ, সঠিক, সহজ সরল পথ দেখায়। তো এই কুরআন যে পথ দেখায়, আপনি কিভাবে দেখবেন? শুধু আরবি প্রতি হরফে 10 নেকি করে পড়লেই আপনি পথ খুঁজে পাবেন? পাবেন না। অর্থসহ বুঝে পড়তে হবে। এই অর্থসহ বুঝে কুরআন যদি পড়েন, তাহলেই আপনি সেই সিরাতুল মুস্তাকিমে চলতে পারবেন। আল্লাহর প্রিয় বান্দারা যেই পথে চলেছে সেই পথে চলতে পারবেন। পথে চলার কথা আল্লাহ বলেছেন। সেই প্রিয় বান্দারা কিভাবে খেজুর খেত, কিভাবে লাউ খেত, গোল টুপি পরতো না লম্বা টুপি পরতো, ব্রাশ করতো না মিসওয়াক করতো, সেই কথা আল্লাহ বলেননি। সেই পথে তারা কিভাবে হেঁটে চলেছেন, কিভাবে সুদ, ঘুষ, জুলুম, অবিচার, ব্যভিচার, সমস্ত পাপ থেকে নিজেদের বিরত রেখেছেন, সমস্ত বিপদ আপদে ধৈর্য ধরেছেন, সমস্ত কিছুতে এক আল্লাহর উপর ভরসা করেছেন। সমস্ত জীবন ইতিহাস যতটুকু আপনার হেদায়েতের জন্য প্রয়োজন
পারফেক্টলি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সেই বর্ণনা বুঝতে হলে আপনাকে কোরআন বুঝে পড়তে হবে, নামাজ বুঝে পড়তে হবে। যতক্ষণ না আপনি বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাওয়া আপনার নিষেধ। যতক্ষণ না আপনি বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত কোরআনের নূর আপনার অন্তর ছোবে না, কোরআনের তাহসির আপনার হৃদয় গলাবে না। আপনাকে বুঝতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বোঝার, অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুক এবং নামাজে আমরা যা পড়ি যা বলি তাও বুঝে পড়ে জীবনে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।